আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আমাদের কোর্সগুলোতে কিভাবে আপনারা এনরোল করতে পারেন। তো আমি হচ্ছে আইপ্যাড দিয়ে দেখাচ্ছি, আপনারা সেম প্রসেসে ফোন থেকেও এনরোল করতে পারবেন ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। হ্যাঁ, তো আইদার সেটা ক্রোম হোক অথবা আর সাফারি হোক অথবা অন্য যে কোনো ব্রাউজার। তো সেখানে আপনি সুন্দরভাবে ব্রাউজারে চলে যাবেন। আমি সাফারিতে ওপেন করছি এবং গিয়ে আপনার হচ্ছে যে সার্চ বার থাকবে ওইখানে আপনি লিখবেন www.mediverseBD.com। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে mediverseBD.com এই এইটা দিলে এখানে হচ্ছে আপনাকে মেডিভার্সের যে ওয়েবসাইট আছে এইখানে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনি যে কাজটা করবেন সহজ পদ্ধতিতে আমি বলি। আপনি দেখবেন হাতের একদম ডান পাশে এখানে একটা এম লেখা আছে। হ্যাঁ, আপনার এখানে হচ্ছে একটা আইকন থাকতে পারে অথবা অন্য যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, তো এটা চিনবেন কিভাবে? এই যে নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশনের এই একদম ডান পাশে থাকবে। ওকে, তো আপনাদের হচ্ছে শুরুতে যখন আপনি এখানে আসবেন, যদি আগে কখনো এই ওয়েবসাইটে এনরোল বা আপনি লগ ইন করে না থাকেন, তাহলে এইভাবে আপনার ইন্টারফেস আসবে, লগ ইন সাইন আপ। তো আপনি কি করবেন? আপনি হচ্ছে সাইন আপে দিবেন। হ্যাঁ, আচ্ছা। তো আপনি কি করতে, সাইন আপে দেওয়ার আপনার দরকার নেই। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে লগ ইনে দেবেন। আচ্ছা, তো লগ ইনে দিলে এখানে হচ্ছে যদি আপনার আগে অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করতে পারবেন, এই একটা ওয়ে আছে। কিন্তু আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন এবং সবচেয়ে সহজ পদ্ধতি আপনার জন্য হচ্ছে সেটা হচ্ছে এই লগ ইন উইথ গুগল। হ্যাঁ, তো এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন গুগলের, হ্যাঁ এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার যে ফোন অথবা ট্যাবলেট অথবা পিসি যেখানে আপনার জিমেলের অ্যাকাউন্টগুলো সেভ করা আছে ওইখান থেকে যে কোনো একটা চুজ করবেন। ধরেন আমার এই মিডিয়া প্রেজেন্টাল, এই একটা আমি আমার পছন্দ মতো জিমেল আমি চুজ করলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের লগ ইন হয়ে গেল। হ্যাঁ, লগ ইন হয়ে গেলে এরকম চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আচ্ছা ঠিক আছে। তো এখন আপনি এমবিবিএস অথবা বিডিএস যেখানকার স্টুডেন্ট হন না কেন, আপনি যেভাবে কোর্স সার্চ করতে পারবেন, খুঁজতে পারবেন, এই যে দেখেন এখানে আছে টাইপ হিয়ার টু সার্চ। তাহলে এখানে হচ্ছে আপনি কোর্স সার্চ করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি আমাদের ধরেন কাট ক্র্যাকার কোর্স আছে, তো কাট ক্র্যাকার্স এমবিবিএস এর জন্য এটা কাট ক্র্যাকার সার্চ দিতে পারেন এখানে। অথবা আমি যেহেতু বিডিএস এর কথা স্পেশালি বলছি, যেমন মনে করেন আমাদের ডেন্টাল অ্যানাটমি যে ফুল কোর্স আছে, যে ডেন্টাল অ্যানাটমি, হ্যাঁ এটা লেখার সাথে সাথে এখানে সেই জিনিসটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, এই যে ডেন্টাল অ্যানাটমি লেখার সাথে সাথে ডেন্টাল অ্যানাটমি চলে আসতেছে ফুল কোর্স। ওকে, এখন ধরেন আপনি এই কোর্সে এনরোল করতে চাচ্ছেন, তাহলে নিচের দিকে আসলে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখবেন যে এখানে বাইরের দিকে বিশেষ করে এখানে দেখেন যে কোর্স ফি দেওয়া আছে। তো বাইরে যে কোর্স ফিটা থাকবে সেইটাই হচ্ছে আপনাকে পে করতে হবে। তাহলে এখানে যদি ক্রস দিয়ে আরেকটা লেখা থাকে, মানে প্রেজেন্ট যেটা থাকবে, যদি ডিসকাউন্টেড থাকে, এখন ডিসকাউন্ট নেই, যদি ডিসকাউন্টেড অফার থাকে বা প্রাইস থাকে তাহলে এখানে লেখা থাকবে। হ্যাঁ, তো এখানে ডিসকাউন্ট নেই, এই জন্য এই মার্কিংটা হচ্ছে 1990 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে যেমন 65 ক্লাস আছে, 10 জন এনরোল করছে অলরেডি। ওকে, তাহলে এনরোল নাওতে যখন দিবেন, তাহলে এনরোল নাওতে দিলে হচ্ছে আপনার জন্য একটা ফর্ম চলে আসবে। হ্যাঁ, এই যে একটা ফর্ম চলে আসবে। ওকে, তো এই যে ডেন্টাল অ্যানাটমি ফুল কোর্সের একটা আপনারা ফর্ম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, তো এইখানেও কিছু প্রসেস বলা আছে, তো আমি তো বলছি অলরেডি। তো এখানে আর কিছুটা স্ক্রল ডাউন করলে নিচে নামবেন, নিচে নামার পর দেখবেন যে এইখানে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে পেমেন্ট আপনি বাইরে যে ফি বা যে টাকাটা দেখছেন ওইটাই আপনাকে পে করতে হবে। এখন পে পে করার জন্য সেন্ড মানি, হ্যাঁ আমরা হচ্ছে শুধুমাত্র বিকাশে সেন্ড মানি এই অপশনটাই রেখেছি। তো এই নাম্বারটা, যে নাম্বারটা দেওয়া আছে এখান থেকে এটা কপি করে নিতে পারেন, অথবা যেভাবে হোক এটা নির্ভুলভাবে নিয়ে এই নাম্বার হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর ফর্মটা পূরণ করলে সব থেকে ভালো হয়। তো আপনি হচ্ছে করার পর আপনার হচ্ছে দেখেন এইখানে আপনার নাম যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি, আপনাকে লিখতেই হবে। হ্যাঁ, বাদ দেওয়ার অপশন নাই। তাহলে আপনার এখানে নাম লিখবেন, আপনার নাম যেটা, তারপর হচ্ছে আপনার ইনস্টিটিউট, সেশন আপনার কত, এবং আপনার একটাই মাধ্যম যেহেতু পেমেন্ট, এটা পেমেন্ট কত টাকা পেমেন্ট করেছেন, এটা টাকার পরিমাণ ইংরেজি সংখ্যায়। হ্যাঁ, ইংরেজি সংখ্যায় লিখবেন, বাংলায় লিখবেন না বা কথায়ও লিখবেন না। তারপর দেখেন ডিসকাউন্ট স্ট্যাটাস, যদি ডিসকাউন্ট থাকে, মনে করেন আমাদের এখানে হচ্ছে 25% বা 30% বা বিভিন্ন অকেশনে ডিসকাউন্ট থাকে। তো ডিসকাউন্ট যদি না থাকে তাহলে এখানে লেখা আছে নট অ্যাপ্লিকেবল লিখুন। হ্যাঁ, তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, মানে যেখান থেকে আপনি, অথবা ব্যাংক অথবা মোবাইল নাম্বার, হ্যাঁ যেখান থেকে পে করেছেন
সেটা হচ্ছে আপনি এখানে দিবেন। এরপর হচ্ছে আপনার জিমেল আইডি কোনটা দিবেন, ওই যে আমি প্রথমে যে যেটা দিয়ে লগ ইন করেছি ওয়েবসাইটে সেইটা দিবেন। ওকে, এবার হচ্ছে আপনি ক্লাস করতে আগ্রহী কিনা, নিয়মিত ক্লাস করে রিভিউ দিতে আগ্রহী কিনা, তারপর হচ্ছে আমাদের অনুমতি ব্যতীত অন্য কারোর সাথে কোর্স ম্যাটেরিয়াল শেয়ার করা যেহেতু আমাদের জন্য নিষেধ, তো এই জিনিসটা না দেওয়াই মানে হ্যাঁ দেওয়াই বেটার। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কেন যুক্ত হচ্ছেন আপনি লিখতে পারেন, চাইলে না লিখলেও সমস্যা নাই। ট্রানজ্যাকশন আইডি আপনাদের জন্য অপশনাল, যদি আপনারা স্ক্রিনশট অ্যাড করেন। হ্যাঁ, স্ক্রিনশট অ্যাড করলে আপনাদের এটা অপশনাল, অথবা যদি ট্রানজ্যাকশন আইডি দেন স্ক্রিনশট অপশনাল, যে কোনো একটা দিতে হবে। এখানে আমরা এটাকে ম্যান্ডেটরি রাখি নাই, তার মানে দেওয়া দিব না এমন না, যে কোনো একটা দিতে হবে, নাহলে তো আমরা বুঝবো না কীভাবে আপনি পেমেন্ট করছেন কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আপনার এখানে এই ব্রাউজ করে এখান থেকে আপনি ফাইল দিতে পারবেন। হ্যাঁ, বা ছবিগুলো দিবেন আর কি, একটাই তো লাগে, এবং আলটিমেটলি সেখানে সাবমিট করে দেবেন। হ্যাঁ, তো এটা তো আমি সাবমিট লিখি নাই, তো সাবমিট করে দিলে এখানে ফর্মটা কমপ্লিট হবে, শেষ, আপনার এনরোল করা এখানেই শেষ। হ্যাঁ, তো পরবর্তীতে হচ্ছে আমাদের যারা দায়িত্বরত আছেন তারা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবেন। হ্যাঁ, 24 আওয়ার্সের মধ্যে আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাক্সেস দেওয়ার। তো অনেক সময় বিজি থাকার কারণে আমরা 24 আওয়ার্স দিই, এবং যদি তারপরে যদি আপনারা অ্যাক্সেস না পেয়ে থাকেন সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের যে ফেসবুক আইডি আছে অথবা পেজ আছে সেখানে মেসেজ করবেন। ওকে।